সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। তো আজকে আমাদের হচ্ছে সানডে, আর সানডের দিনে আমি খুব তাড়াতাড়ি চলে আসি, কারণ আজকে মার্কেট যেতে হবে। বেশ কিছুদিন হয়ে গেল বা রুমের মধ্যে মার্কেট খরচ কিছু করা হয়নি, তো মার্কেটে গিয়ে সবজি টবজি খরচ করা লাগবে, সবজি টবজি নেওয়া লাগবে, মানে রান্না বান্নার জন্য সবজি টবজি কিছু হচ্ছে না। তো এখন যাবো মার্কেট, আর আমার একটা বন্ধুকে কল করবো, যার নাম হচ্ছে সেলিস, সে এখানকারই পুরী মহারাষ্ট্রের। তো তার সাথে অনেকদিন ধরে আলাপ হয়নি, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তো কল করে তার সাথে আলাপ আলোচনা করবো, একটু আড্ডা চাড্ডা দেবো। তো এখন চলে যাবো মার্কেট 5 মিনিট পরে। তো দেখে থাকো, আজকে একটা বন্ধুর সাথে আলাপ করতে যাচ্ছি প্রায় অনেকদিন পর। কি এক্সাইটমেন্ট! হোলিতে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু হোলিতে দেখা করতে পারলাম না, কেননা কাজ করতে গেছিলাম কোম্পানিতে, তাই যেতে হবে। কারণ কল করা লাগবে ওকে, দেখি হালচাল ও বাড়িতেও মানে রুমের মধ্যেও আছে কিনা সেটাও জানে। সো আমি বেরিয়ে পড়লাম, আর ব্যাগটা পিছন দিকে রেখে দিয়েছি, দেখাচ্ছি ব্যাগটা। ওই যে এইটা গেট আপ, ব্যাগ দেখা, এটা আমার গেট আপ। চলো সেলিসকে কল করি আর মার্কেটে তাকে আসতে বলি। অনেক পরিশ্রম, অনেক মেহনত করে এখন মার্কেট করলাম, এখন চলে যাচ্ছি রুমে। আর এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ আমার ব্যাগ, চরম ভারী, ম্যাক্সিমাম 10 কিলো ওজন নিয়ে চলে যাচ্ছি এখন রুমের দিকে। আর সেলির সাথে দেখা হলো, কথাবার্তা হলো। আর রাস্তাটা পুরোই খালি, কিন্তু এটা হাইওয়ে, আমাকে মোটামুটি এখনও 6 থেকে 7 মিনিট হাঁটতে হবে। আর রাস্তাটা পুরোই খালি, আমি একা যাচ্ছি। তো এই রাস্তায় এরকমভাবে একা হাঁটা আর একা যাওয়া খুবই রিস্ক, ভয়ানক পরিস্থিতি। মোবাইলে চুরি হতে পারে, আরও অন্য কিছু হতে পারে। তো আমি ভয়ে ভয়ে তাও ব্লগ করছি, জানি না কি হবে। তো সাবস্ক্রাইব করবে সবাই। এখন রুমে গিয়ে দেখা হচ্ছে আর কি রান্না করি। চলো, ভাই চলে আসছে রুমে। তো ফাইনালি চলে আসি রুমে, জামাটা খুলে ফেললাম কারণ প্রচন্ড গরম লেগে গেছে। আর আমি নিয়ে আসি এই যে, ওয়াও, নিয়ে আসি এই যে মাছ। তো বুঝতেই পারছো, আজকে মাছ ভাত খাবো। এখন রান্না বান্না করি, কারণ তরকারি রান্না করে নিই, আর আমার রুমমেট এমনি চলে গেছে কাজে। তো এখন মাছটা ধুয়ে মাছ রান্না করবো আর মাছ ভাত খাবো, ব্যাস, তারপর চিল ঘুমাবো। তো চলো শুরু করি। দেখো দেখো ये गरीबी गरीबी का हाल। তো আমার মাছ ফ্রাই হয়ে যাচ্ছে। তো মাছ ফ্রাই হয়ে গেলে ঝোলটা বানিয়ে নেবো, ঝোলটা বানিয়ে দিলে মাছ ভাত খাবো। তো এই হচ্ছে বাইরের জীবনযাপন, নিজে রান্না করো, নিজে খাও। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো, সবজির বাজার এতগুলা, পেঁয়াজ, আলু, টমাটার, বাগান, এগুলা অলরেডি স্টক করে রেখে দিচ্ছি, কারণ এগুলো আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে এক ব্যাগ ভর্তি নিয়ে চলে আসলাম। মাছ ফ্রাই হয়ে যাচ্ছে, এগুলা এই কয়টা এখন ফ্রাই করতে দিয়েছি। আর ওইখানে তোমার রয়েছে, এগুলো এখন ফ্রাই করব। আর এইখানে তোমার মানে ঝোলটা, মানে ঝোল, মাছের ঝোল করার জন্য ওইখানে সব কিছু রেডি করে রাখছি। তো আর আমি দেখতেছি ক্রিকেট, নিউজিল্যান্ড আর ইন্ডিয়া, আজকে ফাইনাল ক্রিকেট। তো তোমরা কে যে ক্রিকেট দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমিও ক্রিকেট দেখতেছি আর রান্না করতেছি। তো বাই বাই, রান্না করা শেষ, আপাতত ব্লগটা এখান থেকে শেষ করছি। আমি এখন ক্রিকেট দেখবো, রান্না করবো, খাওয়া দাওয়া করবো, ক্রিকেট শেষ করবো। অন্তত বেশি দেখি না ক্রিকেট, কিন্তু তাও আজকে ক্রিকেট দেখতেছি, কেননা একটা অনুভূতি চলে আছে ক্রিকেট খেলার জন্য। তো তো ক্রিকেট দেখলে খেলা কেমন লাগলো? আমাকে তো সেই হ্যাপি লাগলো। 150 রানে 10 উইকেট, ও মাই গড! ইন্ডিয়া ইজ উইনার, ইন্ডিয়া উইনার, উইকেটে জিতে গেল। আমি আশাই করেছিলাম এতগুলো উইকেট হয়েছে তো উইকেটে জিতে যাবে, তো উইকেট মেরেই জিতে গেল। ও ওয়াও, সেই লাগতেছে, হেভি লাগতেছে। সো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো। তো তোমরা কে কে দেখলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি ম্যাচ সেরকম দেখি না, তো আজকে দেখলাম, এক্সপিরিয়েন্স খুব ভালো হলো, ইন্ডিয়া জিতলো। আর আমি হটস্টারে দেখলাম 74.4 crore লোক লাইভ দেখতেছে। ও ওয়াও, আবার হটস্টারে, এই হটস্টারটা যে কিনে নিয়েছে না, ওর একদম মানি টাকায় টাকা। সো টাটা, এখন বেজে গেছে প্রায় 11টা বাজতে যাচ্ছে। সো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি।
লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।